আপনি কি কখনো ভেবেছেন একটা ক্ষুদ্র দ্বীপ কিভাবে পৃথিবীর সবচেয়ে আধুনিক, নিরাপদ আর প্রযুক্তি নির্ভর দেশগুলোর একটিতে পরিণত হলো? হ্যাঁ, আমি কথা বলছি জাপান নিয়ে। একটা দেশ যেটা 1945 সালের পর ছিল ধ্বংসস্তূপে, আর এখন রোবট, হাই স্পিড ট্রেন, অটোমেশন, ইলেকট্রনিক্স আর সাস্টেনেবল টেকনোলজির এক অনন্য দৃষ্টান্ত। এই ভিডিওতে আমরা জানবো জাপানের টেকনোলজি এত উন্নত হওয়ার পেছনের আসল কারণগুলো। চলুন শুরু করা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ছিল একেবারে ধ্বংসস্তূপে পরিণত দেশ। পারমাণবিক বোমায় হিরোশিমা ও নাগাসাকির ধ্বংস দেখে অনেকেই ভেবেছিল জাপানের আর ঘুরে দাঁড়ানো সম্ভব না। কিন্তু ঠিক এই সময়েই জাপানিরা যেটা করলো সেটা বিশ্ব ইতিহাসে এক নজিরবিহীন উদাহরণ। তারা নিজেদের পুরনো সামরিক অগ্রাসনের পথ ছেড়ে পুরো মনোযোগ দিল শিক্ষা, শিল্প এবং প্রযুক্তির উন্নয়নে। তাদের একটা প্রবাদ আছে, ফল 7 টাইমস, স্ট্যান্ড আপ 8। এই মনোভাবেই গড়ে তোলে টেকনোলজি নির্ভর জাপানের ভিত্তি। টেকনোলজির ভিত্তি গড়ে ওঠে শিক্ষায়। জাপানের শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি যেখানে শিশুরা শেখে দায়িত্ব, শৃঙ্খলা ও সৃষ্টিশীল চিন্তা। স্কুলে বাচ্চারা নিজেরাই ক্লাসরুম পরিষ্কার করে, কেউ দেরি করে না, আর পরীক্ষার চেয়ে বড় গুরুত্ব পায় সমস্যা সমাধানের দক্ষতা। তারা ছোটবেলা থেকেই শেখে নতুন কিছু উদ্ভাবন করো, ভুল করে শেখো আর সম্মিলিতভাবে কাজ করো। এই কারণেই জাপান শুধু প্রযুক্তি ব্যবহারেই নয়, বরং নতুন প্রযুক্তি তৈরিতেও বিশ্বে শীর্ষে। 1950 থেকে 1980 পর্যন্ত সময়টাকে বলা হয় জাপানের ইকোনমিক মিরাকেল বা অর্থনৈতিক বিস্ময়। এই সময় জাপান সরকার প্রযুক্তি নির্ভর কোম্পানিগুলিকে বিশেষ সুবিধা দেয়, যেমন মিৎসুবিশি, টয়োটা, হিটাচি, তোশিবা, সোনি এসব কোম্পানির উন্নয়নে সরকার সহযোগিতা করে। গবেষণা ও উন্নয়ন খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ হয়। স্থানীয় প্রযুক্তিকে প্রাধান্য দিয়ে ধীরে ধীরে তারা পশ্চিমা পণ্যকেও ছাড়িয়ে যায়। এই প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বা সরকার ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগ জাপানকে এগিয়ে দেয় বিশাল গতিতে। জাপান এমন একটা দেশ যেখানে জায়গা কম, জনসংখ্যা বেশি, আর প্রাকৃতিক দুর্যোগও হয় নিয়মিত। এই সীমাবদ্ধতা থেকেই আসে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজন। তারা বলে, যেখানে মানুষ যেতে পারে না সেখানে যাক রোবট। আর জাপানের হোটেলে রোবট রিসেপশনিস্ট, রেস্টুরেন্ট রোবট ওয়েটার, এমনকি নার্সিংহোমে রোবট কেয়ারটেকারও আছে। কারখানাগুলিতে অটোমেশন এমন পর্যায়ে এখন যে মানুষের চেয়ে রোবটই বেশি কাজ করে। হসপিটাল, ব্যাংক, রেল স্টেশন সবখানেই প্রযুক্তির ছোঁয়া। বিশ্বের সবচেয়ে অগ্রগামী রোবট নির্মাতা দেশ এখন জাপান। আপনি নিশ্চয়ই শুনেছেন জাপানের শিনকানসেন বা বুলেট ট্রেন সম্পর্কে। 1964 সালে চালু হয় এই সুপারফাস্ট ট্রেন, যেটা ঘন্টায় 320 কিমি গতিতে ছুটে যায়, আর দেরি হয় না 1 মিনিটও। জাপানের রেল প্রযুক্তি শুধু দ্রুতগতিই নয়, বরং নিরাপত্তা, নিয়মিততা, টিকিটিং, অটোমেশন এসব দিক থেকেও সেরা। এছাড়া জাপানে রয়েছে স্বয়ংক্রিয় পার্কিং সিস্টেম, ড্রাইভারলেস ট্রেন, এমনকি উড়ন্ত গাড়ির পরীক্ষাও চলছে। জাপানে প্রযুক্তি শুধু কোম্পানি বা কারখানার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি মানুষের জীবনের অংশ হয়ে গেছে। উদাহরণস্বরূপ এটিএম, ভেন্ডিং মেশিন, মেট্রো টিকিট মেশিন, সব জায়গাতেই ক্যাশলেস ও ডিজিটাল পেমেন্ট। এমনকি বয়স্ক মানুষরাও স্মার্টফোনে ট্রেনের সময় চেক করেন, অনলাইনে ওষুধ কেনেন। অফিসগুলিতে কাগজপত্রের ব্যবহার কম, ক্লাউড বেসড ফাইলিং বেশি। এই কারণেই জাপান এক ধরনের স্মার্ট সোসাইটিতে পরিণত হয়েছে। জাপান এমন একটা দেশ যেখানে প্রতি বছর ভূমিকম্প, সুনামি এবং টাইফুন হয়, কিন্তু আপনি শুনবেন খুব কম প্রাণহানির খবর। কারণ তারা ব্যবহার করে ভূমিকম্প সতর্কতা প্রযুক্তি, বিল্ডিং কোড যেগুলো ভূমিকম্প প্রতিরোধী, টাইফুন ট্র্যাকিং সিস্টেম, সুনামি অ্যালার্ম, এমার্জেন্সি বোট ও হেলিকপ্টার নেটওয়ার্ক। এই সব কিছু সম্ভব হয়েছে প্রযুক্তির বুদ্ধিমান ব্যবহার আর পূর্ব প্রস্তুতির জন্য। জাপান কখনো থেমে থাকে না। তারা এখন কাজ করছে এআই ও মেশিন লার্নিং, ক্লিন এনার্জি প্রযুক্তি, স্পেস এক্সপ্লোরেশন, স্মার্ট টিভি ডেভেলপমেন্ট, হিউম্যানয়েড রোবট তৈরি নিয়ে। তাদের লক্ষ্য এমন একটা সমাজ গড়ে তোলা যেখানে মানব প্রযুক্তির সহাবস্থান হবে সুষমভাবে। তারা একে বলে সোসাইটি 5.0, এ সুপার স্মার্ট সোসাইটি। জাপান আমাদের শেখায় প্রযুক্তি মানে শুধু যন্ত্র নয়, এটা মনোভাব, দৃষ্টিভঙ্গি এবং মানুষের সেবায় উদ্ভাবনের ইচ্ছা। তাদের সংস্কৃতি, শিক্ষা, শৃঙ্খলা ও উদ্ভাবনী শক্তি মিলে তৈরি করেছে এমন এক জাতি যাদের প্রযুক্তির প্রতি ভালোবাসা এখন বিশ্ব অনুকরণ করে। তাই বলতেই হয় জাপানের প্রযুক্তি উন্নত, কারণ জাপানিরা কখনো থেমে থাকেনি। যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর টেক ও ইতিহাস ভিত্তিক এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি।